হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তো আমি আবার আপনাদের মাঝে একটি ফটো এডিটিং ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখতেই পারতেছেন আজকে আমাদের ফটো এডিটটি হবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ নিয়ে। তো আজকে আমি আপনাদের দেখাবো কি করে খুব সহজে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, স্মুথ ফেস করা যায়, তারপর শার্টের কালার কিভাবে চেঞ্জ করা যায়। তো ফটো এডিটিং শেখার জন্য সব আমাকে ফলো করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আর দেরি না করে চলেন শুরু করা যাক। লেটস গো স্টার্ট। তো আমরা প্রথমে ফটোর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব। তো তার জন্য ঢুকবো হচ্ছে ক্লিপ ড্রপে। ক্লিপ ড্রপে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, সেখানে ক্লিক করব। এখান থেকে স্টার্ট ফ্রম ফটো রুল। আমরা যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব সেই ফটোটি নিয়ে নিব। তো আমি আমার ফটোটি নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের ফটোটি নিয়ে নেবেন। আমার ফটো নেওয়াটি কমপ্লিট, ওকে করে দিলাম। দেন এখান থেকে ওকে করার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড চলে গেছে। তো এখান থেকে এক্সপোর্ট পিএনজি করে নেব। আমারটা তো আইফোন, তাই আমি সেভিং এ দিচ্ছি। তো আপনারা দেখতেই পারছেন আমি ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম এবং পিএনজিতে কনভার্ট করলাম। তো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে। তো এখন আমরা ওপেন করব পিকসার্ট। তো আমরা পিকসার্টটি ওপেন করলাম। পিকসারটি ওপেন করার পর আমরা প্রথমে যা করব সেটা হলো যে প্লাস আইকনে ক্লিক করে আমাদের ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেব। আমরা আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিচ্ছি, আপনারা ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ডটি নেওয়ার পরে যেখান থেকে অ্যাড ফটো, তো আমাদের সেই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা ফটো নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটি নিয়ে নিলাম। তো ফটোটি নেওয়ার পরে আমরা এটিকে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট করে নেব, মানে যতটুকু অ্যাডজাস্ট করলে সুন্দর দেখায়। আমি আমার ফটোটি অ্যাডজাস্ট করে নিলাম। তো ফটোটি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট করা হয়ে গেলে ওখান থেকে নিচে স্ক্রল করলে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট। তো ওখান থেকে ফটোটির ব্রাইটনেস কন্ট্রাস্ট সব কিছু অ্যাডজাস্ট করে নেবেন, যেরকম রাখলে ঠিকঠাক চলে আর কি, মানে ছবিটি একটু সুন্দর দেখায়। ব্যাকগ্রাউন্ডটির সঙ্গে ফটোটির কালার একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের ফটোটি এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখানে কাজ শেষ। আমরা এটি সেভ দিয়ে বের হয়ে যাব পিকচার থেকে। এখন আমরা ওপেন করব স্কেচবুক। তো আমরা এখান থেকে যে উপরে 9টি কোটায় ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে ইম্পোর্ট ইমেজ এখানে ক্লিক করব। ওই যে গ্যালারির মতো অপশনটি এটাই ক্লিক করব। তো ওখানে ক্লিক করব, আমরা আমাদের সেই ফটোটি আবার অ্যাড করে নেব। আমাদের ফটোটি অ্যাড করা হয়ে গেলে এখন আমরা প্রথমে যেটি করব সেটা হচ্ছে ফেসটি স্মুথ করব। তো ফেসটি স্মুথ করার জন্য কি করতে হবে, প্রথমে এই যে উপরে পেন্সিল বাটন আছে এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে একটি ব্রাশ নেব। তো নিচে স্কেল ডাউন করবে, নিচে স্কেল হবে যে স্মুথ ব্রাশটি, এই ব্রাশটি নেওয়ার পর আমরা একটু সেটিং করব। ফ্লো স্ট্রেংথ, ফ্লো আমরা 8 এবং স্ট্রেংথ 7 রেখে দেবো। তো এবার আমরা ব্রাশটি ফেসের উপরে ইউজ করব। এই যে দেখতেই পাইতেছেন আমাদের ফেসটি কত স্মুথ হইতেছে আগের থেকে, একটু খেয়াল করে দেখুন আমাদের ফেসটি কিন্তু স্মুথ হইতেছে। তো আমি আমার ফেসটিতে ভালো করে ইউজ করব, একটু ঠিকঠাক করে ইউজ করবেন সবাই। যেখানে যেরকম প্রয়োজন আর কি। তো আমি আমার ফেসটি স্মুথ করে নিতেছি, আপনারা একটু করে নেবেন আমার মতো করে। তো ফেসটি স্মুথ করা হয়ে গেলে উপরে যে ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার পরে এখানে যে প্লাস আইকনে ক্লিক করবেন, থেকে আবার পেন্সিল বাটন ক্লিক করবেন। তো পেন্সিল বাটন ক্লিক করার পরে একটি ব্রাশ নেবেন, সেটা হচ্ছে ট্রেডিশনাল। তো একটু উপরে যাবেন, এই যে ট্রেডিশনাল এই ব্রাশটি নেবেন। এখান থেকে কালারটি নেবেন সাদা, আমরা ফেসটি হোয়াইট করবো, তো তার জন্য সাদা কালারই নেব। সাদা কালার নেওয়া হয়ে গেছে। তো দেখুন আমি কিভাবে ফেসটি হোয়াইট করি। তো আমরা আবার ওভারলেতে ক্লিক করব। তো আমি এখানে যেমন যেমন দেখাচ্ছি ঠিক তেমন তেমন করবেন, তাহলেই হবে। তো আমরা এখন এই ব্রাশটি ফেসের উপরে ইউজ করবো।
তো দেখতেই পারতেছেন ফেসের পুরো ইউজ করার পরে কতটুকু সাদা হচ্ছে। তো আমি আমার ফেসটি সাদা করে নেব, আমার মতো করে আপনারা করে নেবেন, একটু মিল করে দেবেন যেন সাদাটা অন্য কোথাও না হয়। তো আমি আমার মতো করে নিচ্ছি, আপনারা করে নেবেন। তো আমি একটু স্পষ্ট করে দিচ্ছি ভিডিওটি, না হলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি। তো এখান থেকে আবার ওভারলাইতে ক্লিক করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন। তো এখান থেকে আবার কালারটি নেব, রেড কালার, লাল কালারটি নেব। এটি আছে আমাদের টুটের জন্য, আমাদের লিপে একটু কালার করবো আর কি। তাও ওভারলাইতে ক্লিক করে আমাদের সেই ওভারলাইতে আবার ক্লিক করবেন, তারপরে এখান থেকে আবার এই যে নর্মালটি আছে ব্লেন্ডিংটি নর্মাল আছে, এটিকে আবার সফট লাইট করে দেবেন। আমি সফট লাইট করে দিলাম। তো এখন আমরা এটি টুটের উপর ইউজ করতেছি, দেখতে পাচ্ছেন কতটুকু লাল হয়। আপনারা ঠিক আমার মতন করে নেবেন, আমাকে ফলো করুন, আমাকে ফলো করলেই সব কিছু শিখতে পারবেন। তো আমি যেমন যেমন করে দেখাচ্ছি আপনারা ঠিক তেমন তেমনই করবেন। কালারটি ইউজ করা হয়ে গেলে আবার আমাদের ওভারলাইতে ঢুকে অপাসিটিটা একটু কম করে, মানে একটু ঠিকঠাক করে দেখে নেবেন কতটুকু রাখলে ভালো লাগে আর ক্লিপটি। তো আমরা এখন যেটি করব, আমাদের শার্টের কালারটি চেঞ্জ করব। তো শার্টের কালারটি চেঞ্জ করার জন্য আমরা চলে যাব আমাদের ওভারলেতে। আমরা আমাদের ওভারলেতে চলে যাব। ওভারলেতে চলে যাওয়ার পর আমাদের যে পিকটি আছে সেই পিকের ওভারলাইটটি আছে না, সেই পিকের ওভারলাইটে ক্লিক করে আবার প্লাস আইকনে ক্লিক করব। তা না হলে অন্য ওভারলাইট থেকে প্লাস আইকনে ক্লিক করলে আমাদের শার্টের উপরে কালারটা বসবে না আর কি। তো তার জন্য আমরা ওভারলাইটে চলে যাব। ওভারলাইটে চলে গিয়ে আমাদের পিকটির উপরে ক্লিক করে রাখবো। পিকটির উপরে ক্লিক করে রাখলে পরে এটিকে আবার প্লাস আইকনে ক্লিক করে কপি করে নেব। কপি করে হয়ে গেলে এই যে দেখতে পেতেছেন এটি কপি হয়ে গেছে। এটি কপি হওয়া যাওয়ার পরে আমরা এটাকে আমরা কালারে গিয়ে যে কোনো একটা কালার নিয়ে নিব। তো আমি এখানে সবুজ নিয়ে নিচ্ছি। তো আমরা এখন একটি শার্টের উপর ইউজ করতেছি, তো দেখতে পাইতেছেন। আপনারা আপনার মতো করে নেবেন, আমি আমার মতো করে নিতেছি। তো ভিডিও একটু ফাস্ট করে নিলাম, তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো শার্টের উপর কালারটি ইউজ করা হয়ে গেলে এখন আমাদের ওভারলাইটে আবার ঢুকে যাব। এখান থেকে অপাসিটিটা একটু কম করে দেব। তো আবার ওভারলাইটে চলে যাব। ওভারলাইটে চলে যাবে যে অপাসিটিটা একটু কম করে এখানে এই সেল অ্যাডজাস্টমেন্ট আছে, ওটাতে ঢুকে কালারটি একটু চেঞ্জ করে নেব, যেরকম যে কালারটি ভালো লাগে আর কি সেই কালারটি দিয়ে দেবো। আপনারা আমার মতো দিয়ে দেন। আমাদের শার্টের কালারটি চেঞ্জ করা টোটালি কমপ্লিট। তো এখন ফটোটি সেভ দেবো, তার জন্য যে বাম দিকে 3 লাইন আছে ওখানে ক্লিক করবো, তারপর সেভে। তো এখান থেকে এক্সপোর্ট ফাইলস করে দেবো। আমারটা এই আইফোন, তাই একটু অন্যরকম সেটিং দেখাচ্ছে, সেভ করে দেবো। এর জন্য এখানে সমাপ্ত। সকলে ভালো থাকবেন, টাটা, বাই বাই।